নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো গুড মর্নিং বলে আজকের দিনটা আমি শুরু করছি গরম গরম চপ দিয়ে। তো এই যে দেখুন, শীতকালের দিনে গরম গরম চপ মুড়ি খেতে কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে শুক্রবার, বেদান্ত চলে গেছে স্কুল। আজকে বেদান্তের স্কুলে মুভি ডে আছে। তো আজকে ওকে বলেছিল স্কুল থেকে যে পপকর্ন নিয়ে যেতে, আর পপকর্ন ছাড়াও আমি এমনি নর্মাল যে খাবার হয় টিফিন ওকে হালকাই দিয়েছি, আজকে খুব একটা বেশি দিইনি। তো এদিকে চপ ভাজা চলছে, আর চপটা ভাজছে কে না, আমাদের কুক ভাইয়া এসেছিলো সকালবেলায় আমাদের বাড়ির দিকে। তো আমি কুক ভাইয়াকে বললাম তো একটু চপ চপ বানিয়ে দাও। তো ওই যে চপ বানিয়ে দিচ্ছেন উনি। আর চপের সাথে শুধু চপ খেলে কি হয়, আমার আবার চপের সাথে লঙ্কার পকোড়া খেতেও খুব ভালো লাগে। তো এই যে 3 জনের জন্য চপ আর 3টে লঙ্কার পকোড়া এটা উনি বানাচ্ছিলেন। তো উনি মাঝে মধ্যেই না সকালের দিকে আমাদের বাড়ির এদিকে আসেন, কারণ কি ওনার এদিকেই কাজ থাকে, আমাদের বাড়ির পাশ দিয়েই যেতে হয় ওনাকে। আর কখনো যখন ওনার টাইম একটু বেশি হয়ে যায়, হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কাজ হলো না আজকে, তারা বললো যে আজকে আসার দরকার নেই, তো উনি আর বাড়ি যান না, ওনার বাড়ি একটু দূরে। তো উনি তখন আমাদের বাড়িতে একটু চলে আসেন রেস্ট করতে, বসতে, একটু গল্প টল্প করি আমরা একসাথে, চাটা হয়তো খাওয়া হয়। তো এসেছিলেন, তো ওনার ঘাড়ে আমি একটা কাজ চাপিয়ে দিয়েছি কি ব্রেকফাস্টের জন্য খাবার আজকে বানিয়ে দিন আপনি। তো এই যে চপ বানানো হয়েছে, মুড়ি চপের সাথে মুড়ি তো অনবদ্য একটা কম্বিনেশন, সবাই জানেন। তো তারপরে দুপুরের খাবারে বানানো হয়েছিল আমার ডিম দিয়ে আর ডিমের অমলেট করে তরকারি, আর এদিকে আলু সেদ্ধ বসানো হয়েছে কুকারে, আলু সেদ্ধর এই যে লঙ্কা ভেজে রেখেছি, আর ভাত। এই হয়েছিল লাঞ্চের। আজকে আমি ভিডিওটা শুরু করেছি এখন সন্ধেবেলা। ভাবলাম একটু সবার সাথে কথা বলি, দেখি কে কেমন আছে না আছে। তো আজকে আমি শীতের দিনের পাটিসাপটা পিঠে বানাবো। আমার ছেলে দুদিন ধরেই বলছে যে মা পাটিসাপটা খাবো, পাটিসাপটা খাবো। ও পাটিসাপ বলে, মানে শুনেছে কারোর কাছে পাটিসাপটা কথাটা, তো পাটিসাপ ধরেছে। তো এই যে আমি এখানে এই যে আমি যে ব্যাটারটা করতে হয় ব্যাটারটা বানিয়ে রেখেছি, এরপরে শুরু করবো। তো চলুন দেখা যাক কিভাবে শুরু করি আমি। কি খাবে বলছো তুমি আজকে? হ্যাঁ, পাটি সাপ। পাটি সাপ না পাটি সাপটা? পাটি সাপ। ও, কে বানাবে? ঠিক আছে, তুমি মামামকে হেল্প করবে? করবে? কি করবে তুমি, বানাবে? ও, আর তৈরি করবে? আচ্ছা, ঠিক আছে। কটা খাবে তুমি? 3টে? ও, 3টেরও বেশি? ও, ঠিক আছে, চলো তাহলে বানাইগা নাকি? হুম, বানাইগা। ঠিক আছে। এই যে পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছি আমি। এর মধ্যে দিয়েছি 1 বাটি, যে কোনো বাটির আপনাদের মাপটা আমি বলে দিচ্ছি, 1 বাটি চালের গুঁড়ো। কেনা চালের গুঁড়োতে বেশি ভালো হয়। অনেকে চাল ভিজিয়ে রেখে দুধ দিয়ে অনেকে বেটে করেন, তো ওইটা আমি একবার করেছিলাম, ওটা ঠিক মতো উঠছিল না আমার। তো কেনা চাল দিয়ে আমার মনে হয় ঠিক হয়। তো 1 বাটি চাল, মানে চালের গুঁড়ো, আর তার সাথে 1/2 বাটি ময়দা, মানে সাদা যেটা ময়দা, আমরা সাদা ময়দা যে লুচি খাই সেই ময়দা, আর 1/4 মানে বাটি, মানে তারও হাফ, মানে 1/2 বাটি ময়দা, আর হাফেরও হাফ হচ্ছে সুজি। এই 3টে একসঙ্গে মিক্স করেছি দুধ দিয়ে। দুধটা আমি প্রথমে গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপরে এটাতে মিক্স করেছি। আর হচ্ছে গিয়ে এর সাথে দিয়েছি চিনিটা ওই 1/2 বাটি, যে মাপটা সব কিছু মেপেছি সেই 1/2 বাটির থেকে আর একটু বেশি চিনিটা। বাটা তো বেশি দিয়ে দিলে পাটিসাপটাটা কিন্তু চিটিয়ে যায় প্যানের মধ্যে, তো সেটা খেয়াল রাখতে হবে চিনি যেন বেশি না হয়। চিনি একটু কম হলেও ঠিক আছে, কারণ পুরটার মধ্যে অলরেডি চিনি থাকেই। তো একটু কম হলেও ঠিক আছে, বেশি যেন কখনোই না হয়। তো গেল এখানে ব্যাটারটা। আর এদিকে আছে সেদিনকে আমি পিঠের জন্য পুর করেছিলাম। অ্যাকচুয়ালি করিনি আমি এটা, ওই বেটুর টিচার গেছিলো ইন্ডিয়া, তো ওখান থেকে ওই ক্ষীরের এরকম সন্দেশ এনে দিয়েছিল আমাকে। তো সন্দেশটাই, তো সেপে নয়, এইরকমই মাখা সন্দেশ ওদের নাকি ওখানে বিখ্যাত, তো ওটা এনে দিয়েছিল। তো ওইটাই আমি কিছুটা সেদ্ধ পিঠে করেছিলাম, আর বাদ বাকিটা ছিল। আর তার আগে আমি এটা ঘরে খোয়া দিয়ে করেছিলাম, খোয়া দিয়ে আর দুধ দিয়ে আর নারকেল দিয়ে, সাদা নারকেল। তো এই যে এটাও একটু আছে, এই দুটো মিলিয়েই
কিছুটা এটা দিয়ে আজকের পাটিসাপটাটা হবে। তো চলুন দেখা যাক কীভাবে আমি করি, আমার প্রসেস কীরকম আছে। তো আপনারা সবাই জানেন, তো আমার প্রসেসে আজকে একটু দেখুন কীভাবে না করি আমি। তো চলুন শুরু করা যাক পাটিসাপটার রেসিপি। রেসিপি ঠিক নয়, আমার থেকে ভালো অনেকেই জানেন, তবুও আমি একটু দেখাবার চেষ্টা করছি যে আমি কি করে করি। তো এই যে সেদিনকে দেখালাম আপনাদের, আমি নতুন ফ্রাইং প্যানটা কিনেছিলাম, তো ওই ফ্রাইং প্যানেই করবো ভেবেছি আজকে। তো এই যে প্রথমে একটু ঘি নিয়ে নিয়েছি, তো ঘিটা দিয়ে প্রথমে ব্রাশ করে নেবো হালকা করে, তাহলে মানে পাটিসাপটার যে ইয়েটা হয় ওটা ভালো ওঠে। তো একটু হালকা করে ব্রাশ করে নিয়ে আর ভালো করে ওই কি বলে ব্যাটারটা ভালো করে গোলাতে হবে। ব্যাটারটা আবার না তলা দিয়ে জমে থাকে, মানে উপরে লিকুইড হয়ে যায় কিন্তু তলাতে জমে থাকে, তো ওপরটা দিয়ে দিলে হবে না। ভালো করে ঘুরলিয়ে নিয়ে আর এই যে এক ডাবু করে দিচ্ছি। এক ডাবু করে দেওয়ার পরে প্রথমের পাটিসাপটাটা না আবার একটু মানে সমস্যা হয়, মানে একটু টেম্পারেচারটা আপ ডাউন হয়, তারপরে নেক্সটগুলো থেকে ঠিক হয়ে যায়। তো এই যে আমি ওই ক্ষীরের পুরটা দিয়ে দিয়েছি, দুটো দিয়েই করব, প্রথমে ক্ষীরের পুরটা দিয়েই করলাম। এটা করে একটা বেদান্তকে প্রথমে দিয়ে দেবো, তারপরে বাদবাকি আমাদের জন্য কটা বানিয়ে নেব। তো এই যে প্রথমটা হয়ে গেল, করে নেওয়ার পরে একটু হালকা করে আমি ওপর থেকে আরেকবার ঘি ব্রাশ করে দিই, তাতে বেশ স্মেলটা ভালো হয়। তো এই যে ঘি ব্রাশ করে দিলাম, আর বেদান্ত আমার পিছনেই দাঁড়িয়ে আছে, ও বলেই যাচ্ছে সমানে দাও আমাকে দাও। আর শীতের দিনে সব পাটিসাপটা পিঠে পুলি খেতে কি ভালো লাগে বলুন, সন্ধ্যে স্ন্যাক্সে। তো যাই হোক, বেদান্তকেই করে দিয়েছিলাম, আমরা খাইনি, কারণ আলোকের বন্ধু আবার ফোন করেছিল। উইকেন্ড শুরু হয়ে গেছে, তো এবার অফিস থেকে এসে যে যার বন্ধু বান্ধবদের ফোন টোন করে, এবার আজকের দিনে আর কি একটু বাইরে যাওয়া হবে, ঘোরাফেরা খাওয়া দাওয়া। তো ফোন করেছিল, ওকে বলেছি যে চলো আজকে একসঙ্গে আমরা বাইরে কিছু খাবো। তো আমার এদিকে আমার কুক এসে রাতের খাবার বানিয়ে দিয়ে গেছে। তো আমি বললাম আলোককে যে না, দরকার নেই রাতের খাওয়ার, চলো হালকা ফুলকা একটু টিফিন করে আসতে পারি। তো সেটাই আপনাদের দেখাবো আজকে কোথায় যাই, কি টিফিন করি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার 2-3টে পাটিসাপটা হয়ে গেছে। তো পাটিসাপটা হয়ে আমি রেখে দিয়েছিলাম, আর শুধু বেদান্তি খেয়েছিল, বাদবাকিগুলো রাখাই ছিল, আমরা পরে খেয়েছিলাম রাতে। তো আমার পাটিসাপটাগুলো বানানো শেষ হয়ে গেছে, আর আজকে ফ্রাইডে উইকেন্ড চালু হয়ে গেছে, তো আমরা বেরোবো, একটু বাইরে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। আর আমাদের কুক ভাইয়া এসেছিল, কুক ভাইয়া এসে রাতের খাবার রান্না করে দিয়ে গেছে, রুটি আর ঘুগনি হয়েছে। এই যে দেখুন, এখানে বেশ অনেকটাই ঘুগনি আমি বানা করিয়েছিলাম, কেন কি ঘুগনিটা দিয়ে না একটু ফুচকাও খাবো, স্পেশাল ফুচকা খাওয়ার ইচ্ছে আছে। আর এই যে রুটি, তো এই ঘরেতে তো সবাই আসে উইকেন্ডের টাইমে, কখনো কেউ আসবে, তো সেই জন্য আমি একটু ঘুগনিটা বেশি করেই করে রেখেছিলাম। পুটলা বেটা, কেমন হয়েছে পাটিসাপটা? ভালো, টেস্টি, অনেক টেস্টি বাবা। আচ্ছা মাম্মামকে তাহলে থ্যাংক ইউ বলো। দাও মাম্মাকে কিসি দাও। তুমি কি দেখছো বাবার সাথে? হ্যাঁ, কি দেখছো বেটো? কি দেখছো বাবার সাথে? বলবে না কেন? আমিও দেখবো একটু। তুমি কি খাচ্ছ হাতে? ওটা কি তোমার? পাটিসাপ, টেস্টি টেস্টি। আর না, একটা কথা শোনো, ঠাম্মা চেয়েছে, দিদু চেয়েছে, দেবে পাটিসাপটা? কেন কাউকে দেবে না কেন? কাঁদবে তো দিদু। আর তাহলে দাদাকে দাদাকে দেবে? তোমার গায়ে পড়েছে? আচ্ছা ক্লিন করে নাও। তো এই যে এদিকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে ঠিক নয়, মানে গেছিলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু খেতে। তো এই যে কোথায় এসেছি দেখুন তো, আপনারা চিনতে পারেন কি না, আরসলান। তো নামটা কি চেনা লাগছে? তো যাই হোক, এটা আপনারা ঠিকই ধরেছেন, এটা যে কলকাতার আরসলান হয় তারই ব্রাঞ্চ। তো এটা অনেক দিনই এখানে খুলেছে দুবাইয়ে, প্রায় 3 বছরের ওপরই হবে, প্রায় 4 বছর হলো। তো এই যে আমরা চলে এসেছি এখানে রোল খেতে, এগ রোল। বেটু এদিকে দেখো, এদিকে এসো।
কি খাবে তুমি? আর আমার বেশ এখানের এগরোলটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে নিখিল দিয়া ওদেরকেও আমরা না ধরিয়ে দিয়েছি এগরোলের নেশা। তো এই যে খাবার এসে গেছে আমাদের এগরোল, আর দিয়া ভেজ খায়, ওর জন্য পনির রোল, আর নিখিল খায় এগ, শুধু চিকেন খায় না, তো ওর জন্য এগ রোল, আর আলোক আর আমার জন্য এগ চিকেন রোল, আর ছিল চিকেন চাপ আর রুমালি রুটি। মানে হালকা ফুলকা সবাই মিলে অল্প অল্প করে খেয়েছিলাম। ওরা তো চিকেন খায় না, চিকেন মাটন, আমরাই খেয়েছিলাম চিকেন চাপ আর রুমালি রুটিটা। তো দেখুন এখানে রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুব সুন্দর, একদম কলকাতার আদলে, কলকাতার যে আমাদের চারিপাশের সব কিছু, কলকাতার হাওড়া ব্রিজ ওইসবের আদলেই রেস্টুরেন্টটা সাজানো। তো আমার তো বেশ ভালো লাগে রেস্টুরেন্টে যেতে, বেশ কলকাতার খাবারের ফিলিং পাই। এখানে আরও 2-3টে বাঙালি রেস্টুরেন্ট আছে জানেন, আমার বাড়ির পাশাপাশি, একদম আমি যে এরিয়াটাতে থাকি তার পাশাপাশি। তো চলুন এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরোনো যাক, আমরা বাড়ি ফির। আর এই যে দেখুন বাইরে বেরিয়ে আমি এই সামনে যেই ঘরটা দেখাচ্ছি কাচের, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সবাই, এটা হচ্ছে না বাসের ওয়েটিং রুম। কারণ দুবাইয়ে তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ে গরমকালে। তো আমি ভিতরটা ঢুকতে পারলাম না, মনে হয় কিছু কারণে লক করা আছে, মেনটেনেন্স বাগেরা কিছু চলছে। তো এইটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে এই রুমটা পুরোটাই এসি। তো যখন বাসের জন্য কেউ ওয়েট করে, বাস আসতে টাইম লাগে, তখন এই রুমটার ভেতরে সবাই বসে ওয়েট করে, আমরাও ওয়েট করি গ্রীষ্মকালে। তো শীতকালে ঢোকার প্রয়োজন পড়ে না, এসি চলে এই ঘরটায় সবসময় রুমটার ভেতরে, আর প্রচণ্ড ঠান্ডা থাকে। এই যে সাইড দিয়ে আমি একটু দেখালাম যে রুমের ভেতরটা কীরকম থাকে। আর নিত্যে আর বেদান্ত খুব ঝোঁক করছিল পার্কে খেলতে যাব বলে, কিন্তু আমরা আর পার্কে যাওয়া হয়নি আমাদের, কারণ তখন 11:15 বাজছিল, আর এখানকার সব পার্ক বন্ধ হয়ে যায় 11টায়, তো যাওয়ার কোনো মানে হয় না। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও কালকে শুরু করব। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।